দরজার কাছে দাঁড়িয়ে আছে মিতু। ওর চোখের করে জল জমে আছে, কিলবিল করছে সেই জল। আমি অফিসের দিকে পা বাড়াবার আগে ওর দিকে তাকিয়ে অবাক হয়ে বললাম, কি হয়েছে মিতু, তোমার চোখে জল কেন? মিতু বাঁ হাতের পিঠ দিয়ে চোখ ঘষে বলল, একটা পোকা পড়ে গিয়েছিল, খুব জ্বলছে, এই জন্য চোখে জল জমে আছে। কিন্তু ওর কণ্ঠ কণ্ঠ যে ভেজা, ওখানেও কি পোকা পড়তে পারে? আমি আর কিছু জিজ্ঞেস করলাম না। অফিসের সময় হয়ে গেছে, ভাবলাম সন্ধ্যার পর ফিরে সব জানবো। না বলতে চাইলে জোর করেই ওর কাছ থেকে সবকিছু জেনে নিব। অফিসে গিয়ে আমার কাজে মন বসে না, বারবার কেবল মনে পড়ে ওর দুটো চোখের কথা। কি সুন্দর কালো ভ্রমরের ন্যায় চোখ, এমন চোখে কি জল মানায়? ওর চোখে জল কেন? কি দুঃখ আছে ওর, যা আমার কাছে লুকোতে হয়? মিতুর সাথে আমার বিয়ে হয়েছে বেশি দিন হয়নি, আজ 1 মাস 15 দিন হয়েছে। অসম্ভব সহজ সরল ধরনের একটা মেয়ে মিতু, কিন্তু সমস্যা একটাই, 2 দিন পর পর বাবার বাড়ি যেতে চাই। এটা আমার মার খুব একটা ভালো লাগে না। বাপের বাড়ি যেতে হলে মাসখানেক পর যাক, এখন নতুন বেলা 15 দিন পর যাক, না তার প্রতি সপ্তাহে যেতে হবে। আবার গিয়ে 2-3 দিন থাকবে, আসার সময় সে কি কান্না, যেন জীবনের জন্য কোথাও চলে যাচ্ছে, আর ফিরবে না। বাড়িতে ওর অত কি আছে যে কাঁদতে হবে? মাও তো নেই, একটা বুড়ো বাপ, ওর জন্য এমন ছটফট করতে হয়। আমার মা এইসব কিছু বলেন, আমি চুপ করে শুনি, কিছু বলি না। আসলে আমি বুঝতে পারি মিতুর বয়স কম, তাছাড়া বাবাকে ছাড়া কোথাও গিয়ে কখনো থাকেনি। আর সবচেয়ে বড় বিষয় হলো, এই বাবাই তার পিতা মাতা ভাই বোন সব কিছু। রাতে অফিস থেকে ফিরেও দেখি সেই একই অবস্থা। ভর সন্ধ্যাবেলায় মিতু শুয়ে আছে বিছানায়। মিতুর কাছে যাব, কিন্তু এর আগেই মা আমায় ডেকে নিলেন তার ঘরে, নিয়ে বললেন, কিরে মহিব, তোর বউয়ের ঘটনা কিরে? কার জন্য এমন চোখ ভরে রাখে জলে? একটু খবরাখবর নিয়ে দেখ না। যুগকাল তো ভালো না বাপ, দেখলি না পলাশের বউটা কি করলো? বিয়ের 3 দিন পর প্রেমিকের সাথে উধাও। মার কথা শুনে আমি চমকে উঠি। এর আগে কখনো মার কথার কোনো প্রতিবাদ করিনি, কিন্তু আজ না করেও থাকতে পারিনি। আমি মাকে সঙ্গে সঙ্গে বলি, ছি মা, এসব কি আজে বাজে বকছো? মা তখন বলে, বাবারে, এমন কিছু না হোক এটাই তো আমি চাই। মা তো আর তার সন্তানের অমঙ্গল চায় না। এই জন্যই তো আগেভাগেই বলে রাখলাম ওর সম্পর্কেও একটু খোঁজ খবর নিতে। আর শোন বাবা, কাউকে অন্ধের মতো বিশ্বাস করাও ঠিক না। আমি মার ঘর থেকে চলে আসতে পা বাড়াতে চাইতেই মা বলল, দেখ গিয়ে এখনো বিছানায় শুয়ে আছে। এটা কেমন বদ অভ্যাস? আমি একবার বলেছি সন্ধ্যাবেলায় বিছানায় শুয়ে না থাকতে, কে শোনে কার কথা? আমায় তো শাশুড়ি বলে মানেই না তোর বউ। মা বড় দুঃখ করে শেষের কথাটা বললেন, কিন্তু আমি জানি এই কথাটা মিথ্যা। মাকে অসম্ভব রকমের ভক্তি শ্রদ্ধা করে মিতু। হয়তো এমন হতে পারে আজ মা বললেন সন্ধ্যাবেলায় বিছানায় শুয়ে থাকতে নেই, কিন্তু মিতুর মন খারাপ এতটাই বেশি যে সে মার এই কথাটা রাখতে পারল না। এমন তো হতেই পারে। মিতুর কাছে এসে মিতুর মাথায় হাত বুলিয়ে দিতেই মিতু ধরপড়িয়ে বিছানায় উঠে বসলো আর বলল, মাথাটা ব্যথা করছিল, তাই শুয়েছিলাম। আমি ঠোঁট টিপে হেসে বললাম, ওষুধ খেয়েছো? মিতু বলল, ওষুধ লাগবে না, আমি অত ছোট রোগের জন্য কোনো ওষুধ খাই না। আমি বললাম, ও আচ্ছা। মিতু বলল, হুম। তারপর আর মিতুকে নতুন করে ঘাটাইনি। যা বলার শুয়ে পড়ার পর বলবো, তখন কাজ হবে। বেশিরভাগ মেয়েরাই তাদের শয়তানি বুদ্ধি এবং মনের ভেতরের লুকোনো কথাগুলো রাতের বেলা বিছানায় শোয়ার পর তার স্বামীর কানে ফিসফিস করে বলে। মিতু ইচ্ছে করে না বললে তাকে জিজ্ঞেস করব, তখন ঠিক বলবে। রাতে শোয়ার পর মিতু একেবারে চুপচাপ হয়ে রইল, একটা কথাও বলছে না, কিন্তু তার আচরণ স্পষ্ট বোঝা যায় যে সে আমার কাছে কিছু বলতে চায়, কিন্তু ভয়ে বলতে পারছে না। আমি একবার ওকে কাছে টেনে আনলাম, তারপর ওর গায়ের উপর একটা পা তুলে দিয়ে ওর ঘনিষ্ঠ হলাম। এবার ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললাম, কিছু একটা বলতে চাও তুমি আমায়, কিন্তু ভয়ে অথবা লজ্জায় বলতে পারছো না তুমি। কথাটা কি? মিতু চাপা স্বরে বলে, আমি কিছুই বলতে চাই না। কথাটা বলতে গিয়ে কেঁদে ফেললো মিতু। কি অদ্ভুত ব্যাপার, মিতুটা এমন কেন, অত বাচ্চা স্বভাবের। আমি আবার মিতুকে শক্ত করে আমার বুকের সাথে মিশিয়ে ধরি, তারপর বলি, বলো না কি হয়েছে? মা কিছু বলেছে তোমায়? বাড়ির কেউ বকেছে কোনো কারণে? আমার প্রতি কোনো কারণে ক্রোধ, নাকি আমায় তোমার অপছন্দ? কোনটা বলো তো? সব সমস্যার সমাধান আমার কাছে আছে। মিতু কেঁদে কেঁদে বাচ্চা মেয়েদের মতো আমায় জড়িয়ে ধরে বলল,
বাবা, বাবার জন্য খুব খারাপ লাগে। বাবাকে না দেখে আমি থাকতে পারবো না, মরে যাব আমি, আর পারছি না কিছুতেই। মিতু কাঁদছে, খুব করে কাঁদছে। আমি ওর এমন কান্না দেখে হেসে ফেলি। অতটুকু একটা কথা ও লুকিয়ে রাখতে হয় আবার। মিতু আবার বলল, আমি জানি কদিন পর পর বাবার বাড়ি যাই বলে মা রাগ করেন, কিন্তু কি করব বলুন তো, আমি তো বাবাকে না দেখে থাকতে পারি না, কষ্ট হয় আমার। জানেন, আমি ছাড়া আমার বাবার কেউ নেই। এই যে বাবার কত অসুখ, কে তাকে ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দেবে, কে দুটো ভাত রেঁধে দিবে তাকে? এই বয়সে নিজের ভাত কি নিজে রেঁধে খাওয়া যায়? মিতু কথাগুলো বলতে বলতে কিভাবে যে কাঁদছে। কথাগুলো শুনে আমার এমন খারাপ লাগলো, মনে হলো এক্ষুনি গিয়ে বাবাকে আমাদের বাড়ি নিয়ে আসি। কিন্তু মার সাথে পরামর্শ ছাড়া কিছু করা যাবে না। মা যা কঠিন মানুষ, মনে হয় না যে বিষয়টা তিনি মেনে নেবেন। তবুও আমি মিতুকে একটু শান্ত করে মার সাথে পরামর্শ করতে রাতেই বিছানা থেকে নামি, মার ঘরের উদ্দেশ্যে হাঁটি। তারপর দরজার কাছে গিয়ে দরজার ছিটকানি খুলে দিতেই অবাক হই, একটু ভয় ভয়ও লাগে কেমন যেন। দরজার সামনে মা দাঁড়িয়ে আছেন। আমি তৎক্ষণাৎ গলা খাকরি দিয়ে বলি, মা, আপনার কাছেই যাচ্ছিলাম। মা তখন মোলায়েম হেসে বলেন, কেন যেতে চাস তা আমি জানি। মার কথা শুনে ভেতরে ভয়ে ঢুকে আমার। তবে কি মা সব শুনেছেন? মা দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখন কি তিনি মিতুকে বকাঝকা করবেন? আমার কানে এসব বলার জন্য তিনি কি মিতুর সাথে খারাপ আচরণ করবেন? আমি মাকে বললাম, মা, একটু ওদিকটায় যায় না, আসুন আপনার ঘরে যাই। মা বললেন, এখানে থাকলে কি সমস্যা? তোদের লুকোচুরি আলাপে বাধা পড়বে সব বুঝি? গোপন সলা পরামর্শ হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, ভয়ঙ্কর ষড়যন্ত্র। এই বাড়িতে এসব চলবে না। মা কথাগুলো বলে চলে যান। মিতুও শুনে মার কথাগুলো। সে খুব কষ্ট পায়, সারা রাতভর কাঁদে। আমি কি করব কিছুই বুঝতে পারি না। মিতুকেও থামাতে পারি না। মিতু কাঁদে, বালিশের পেটে নাক মুখ ডুবিয়ে রেখে কাঁদে। আমাদের ঘুমোতে দেরি হয় বলে ঘুম ভাঙে দেরিতে। ঘুম ভাঙার পর দেখি মা বাড়িতে নেই। কাজের বুয়াকে জিজ্ঞেস করলে সে বলে, চাচি আম্মা রাগ করে বাড়ি থেকে চলে গেছে, আর নাকি ফিরবে না। তোমাদের সংসার তোমরা করো, আমার কাছে এইগুলো বলে চলে গেছে। বুয়ার মুখ থেকে কথাগুলো শুনে আমার মাথায় চক্কর দিয়ে ওঠে। এ কি করলো মা? মিতু তখন বুকে বিলাপ করে ওঠে, বলে, আমার জন্য এসব হয়েছে, আমি দোষী। আমার কারণে মা বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। ও আবার কাঁদছে। কি অসম্ভব রকম বিপদে পড়ে গিয়েছি আমি। আজ আর অফিসে যাওয়া হয়নি আমার। সারাদিন বসে বসে চিন্তা করেছি। ভেবেছি মা কোথায় যেতে পারেন। মোটামুটি সব আত্মীয় স্বজনের বাড়ি ফোন করেছি, কেউ কিছুই জানে না মার বিষয়ে। সন্ধ্যাবেলায় আমি আর মিতু মন খারাপ করে বারান্দায় বসে আছি। সারাদিন আমাদের খাওয়া দাওয়া নেই, এমনকি গোসল পর্যন্ত করা হয়নি। হঠাৎ গেট দিয়ে বাড়ির ভেতরের দিকে দুজন মানুষকে এগিয়ে আসতে দেখে আমরা চমকে উঠি। দুজনের একজন মা আর অপরজন মিতুর বাবা। মিতুর বাবা দুহাত ভর্তি বড় বড় ব্যাগ। মিতু তার বাবাকে দেখেই দৌড়ে গিয়ে পাগলের মতো জড়িয়ে ধরল। আর আমি এগিয়ে গেলাম মার কাছে, গিয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, মা, কোথায় গিয়েছিলে? মা হেসে হেসে বললেন, তোমার শ্বশুরকে আনতে। তোমরা কি ভাবো তোমরাই শুধু লুকিয়ে লুকিয়ে ষড়যন্ত্র করতে পারো? আমরা পারি না? আমরাও পারি। এখন থেকে বুড়ো বুড়ি দুজন মিলে এক বাড়িতে থাকবো। সারাদিন তো কাজ নেই, তাই ঝগড়া করব দুজন মিলে। শূন্য বাড়িটা মাথায় তুলে রাখবো। মার কথা শুনে আমরা সবাই হেসে ফেললাম। আর আমি মনে মনে বললাম, মায়েদের কখনো পুরোপুরি চিনে ফেলা যায় না। মায়েদের চিনে ফেলা খুব কঠিন, খুব খুব কঠিন। তারপর মনে মনে প্রার্থনা করি, বিড়বিড় করে বলি, মিতুও যেন আমার মায়ের মতো হতে পারে, আমার সন্তানদের জন্য উপযুক্ত একজন মা, যাকে আমার সন্তানেরাও কোনোদিন পুরোপুরি চিনে ফেলতে পারবে না। তো বন্ধুরা, আজকের এই গল্পটি যদি আপনাদের একটু ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না। আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন, যাতে করে লেটেস্ট ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পান। তো আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।